বাংলা লোকসঙ্গীতের গবেষক ও দোহার ব্যান্ডের মুখ্য গায়ক কালিকা প্রসাদ ভট্টাচার্য আর নেই। মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, হুগলির গুড়াপের কাছে প্রচণ্ড গতিতে ছুটে আসে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে কালিকা প্রসাদকে বহনকারী গাড়িটিকে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা কালিকা প্রসাদ সহ ৬ জনই গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা কালিকা প্রসাদকে মৃত ঘোষণা করেন। পরে অকাল প্রয়াত এর সঙ্গীতজ্ঞের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে নেওয়া হয় কলকাতার রবীন্দ্র সদনে। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালিকা প্রসাদের আকস্মিক এই মৃত্যুতে শোকস্তব্ধ দুই বাংলার সঙ্গীত মহল। বাংলা লোকগানের দল দোহারের পথ চলা শুরু ১৯৯৯ সালে। গ্রাম বাংলার লোকগানকে তুলে ধরে দোহার। আধুনিক গানের পাশাপাশি লোকগানকে বিশ্ব দরবারে পরিচিত করানোই ছিল তার স্বপ্ন। পশ্চিমবঙ্গ, উত্তর পূর্বাঞ্চল ও বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে লোকসঙ্গীত সংগ্রহ করতেন কালিকা প্রসাদ। গান পরিবেশন ছাড়াও লোকসঙ্গীত নিয়ে করতেন গবেষণা। বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারে সোচ্চার ছিলেন কালিকা প্রসাদ। বাংলাদেশ থেকে মাঝে মাঝে মেল পাই বন্ধুদের, সেটা তো ঠিক আছে, চেনাশোনা বলে করেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ভুবন মাঝি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনাও করেছিলেন তিনি। তনুশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি।